আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মন থেকে আমি সব আপু ভাইয়াদের জন্য অনেক অনেক দোয়া করি। যারা আমার নিয়ে সমালোচনা করেন তাদেরকেও আমি আমার মন থেকে দোয়া করি। আল্লাহ পাক আপনাদের হেদায়েত জ্ঞান দান করুক। আপনাদের শুরু থেকে এই সাপোর্ট করার জন্য আমি আসলে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। আপনাদের এই অবদান আমি সবসময় মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ, কারণ আপনারা সবসময় আমার পাশে আছেন। আজকে একটা সুন্দর একটা খবর আপনাদের মাঝে দিব। হয়তো অনেক আগে এই খবরটা জেনে গিয়েছেন, তারপরও ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। খুব খুশির একটা খবর। আর বিষয়টা হচ্ছে আমার কাছে ভীষণ, মানে যেই মানুষটার নিয়ে কথা বলবো সেই মানুষটাকে আসলে আমিও অনেক মানুষ হিসেবে তাকে অনেক পছন্দ করি। তার কথাগুলো, বিশেষ করে সে যেই কথাগুলো বলে, তার কথাগুলো আমি সবসময় অনেক ছোটবেলা থেকেই শুনে আসছি এবং এখনও তার আমি ভক্ত। সে আর কে? সে তো অবশ্যই আপনারা সবাই তাকে চেনেন, ডাক্তার জাকির নায়ক। তাকে নিয়েই কথা বলবো। মনে মনে অনেক আশা করতাম, মনে মনে চিন্তা করতাম কোনোদিন যদি তার মানে তার কথাগুলো শুনতে পারতাম খুব কাছ থেকে, এইটা মনে মনে খুব আশা করতাম। তো যাই হোক, শেষ পর্যন্ত তিনি আমাদের বাংলাদেশে আসছেন, এটা আর কি জানতে পারলাম। ডাক্তার জাকির নায়ক আগামী 28 তারিখে বাংলাদেশে আসছেন। বেসরকারি একটা সংস্থা ম্যানেজমেন্টে তারা নিয়ে আসছে। ডক্টর জাকির নায়কের পরিচয় সারা বিশ্বের মানুষ কম বেশি তার সম্পর্কে জানেন। খুব অল্প কিছু মানুষ হয়তো ডক্টর জাকির নায়কের সম্পর্কে হয়তো সব কিছু এত জানে না ভালোভাবে। তো তাদের উদ্দেশ্যে বলবো, ডক্টর জাকির নায়ক তিনি একজন ভারতীয় ইসলাম প্রচারক ও বক্তা। তিনি তুলনামূলকভাবে ধর্ম নিয়ে আলোচনা করেন। তিনি ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ ও সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার, এটা আমরা সবাই জানি। তিনি ইসলামিক ফাউন্ডেশন, IRF এবং পিস টিভির প্রতিষ্ঠাতা। পিস টিভি নেটওয়ার্কের মাধ্যমে তার বক্তৃতা প্রায় 10 কোটি দর্শকের নিকটে পৌঁছে যায়। আলেম ওলামারা এক সেক্টরে প্রায় বেশিরভাগ কাজ করে থাকে, আর ডক্টর জাকির নায়ক তিনি প্রায় সব সেক্টরেই কাজ করেন। তার যোগ্যতার কথা, তার গুণের কথা আসলে বলে শেষ করা যাবে না। আমি যেটাই বলবো সেটাই মনে হবে যে খুবই সামান্য। ডক্টর জাকির নায়ক তিনি প্রায় বেশিরভাগই ইংলিশে লেকচার দেন। তার এই লেকচার বক্তৃতা 152টি ভাষায় অনুবাদ করে সারা বিশ্বের মানুষ শুনছেন বা দেখছেন। ডক্টর জাকির নায়কের দেখা বা তার লেকচার শোনার জন্য প্রায় অনেক দেশের মানুষই হয়তো আসবেন। তাকে জায়গা দেওয়ার মতো এখনও সেই জায়গাটা নির্ধারণ করা হয় নাই। বাংলাদেশের কোন জায়গাতে আসলে তার এই জায়গাটা ঠিক করা হবে যেখানে তিনি লেকচার দিবেন, সবাই তাকে দেখবেন, তার কথা শুনবেন। তিনি আসলে জাতির কাছে খুব গ্রহণযোগ্য একজন মানুষ। সারা বিশ্ব জুড়ে যেভাবে উনি ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন মানুষের মাঝে, তাকে দেখার জন্য তো আসলে সারা বাংলাদেশের সব মানুষ আসলে ছুটে চলে আসবে। সেই জন্য এখনও সেইভাবে নির্দিষ্ট জায়গা ঠিক করা হয়নি, কারণ যেখানেই ঠিক করা হচ্ছে সেখানেই তারা মনে করছেন যে জায়গাটা অনেক ছোট হয়ে যাবে, কারণ অনেক বড় পরিসরে জায়গা আসলে তারা এখনও নির্ধারণই করতে পারছে না। কি অবস্থা চিন্তা করতে পারছেন? ডক্টর জাকির নায়ককে দেখার জন্য এই জায়গাটা একদম উন্মুক্ত করা থাকবে। আর 1 নভেম্বর থেকেই শুরু হয়েছে, রেজিস্ট্রেশনের মাধ্যমেই হয়তো এইটা ঠিক করা হচ্ছে। তবে এখানে যতটুকু জানতে পেরেছি এখানে কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ফিটি নেওয়া হবে না। তবে আমাদের বাংলাদেশের মানুষ বোঝেনি তো কে কোন জায়গা থেকে টাকা পয়সার বিষয়টা করবে। সবাই তো আসলে সব জায়গায় ওইভাবে করতে পারবে না। এই জিনিসগুলো তো আমাদের বাংলাদেশের মানুষরা আবার করতে খুব ভালো জানে। তারপরও আশা করব সব কিছু যেন সুন্দর মতো হয়। আমি নিজেও আসলে খুবই এক্সাইটেড এই বিষয়টা শোনার পর থেকে। আমি আসলে খুব আশা করছি যদি আমি আসলে ওই জায়গায় গিয়ে হয়তো ওই জায়গাটার কি পরিস্থিতি বা কি অবস্থা হবে আসলে জানি না। তবে মনে হচ্ছে যে মানুষের যে পরিমাণ ভিড় থাকবে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ সারা ওয়ার্ল্ডে বহু দেশে তাকে সাদরে গ্রহণ করার জন্য তারা আসলে বসে থাকে। আর আমরা তাকে আসলে এত কাছ থেকে দেখার বা তার লেকচার শোনার সুযোগ পাবো, এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমি মনে করি অনেক ভাগ্যের একটা বিষয়। আমার কাছে মনে হচ্ছে আল্লাহ পাক তাকে এত বিচক্ষণ বানিয়েছেন, তার ব্রেন তো আমার মনে হয় একদম কম্পিউটারের মতো। এত কিভাবে যে সব কিছু বলে, তিনি আসলে এত অসাধারণভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়। মানুষ এত জটিল কঠিন এত ভাবে প্রশ্ন করে তাকে, সেই প্রশ্নের উত্তরগুলো এত সুন্দর করে দেয়।
বিশেষ করে নাস্তিকদের বিতর্কের মুখে চমৎকার জবাব দিতে পারেন তিনি। আমি আমি প্রায়ই অবসর সময়গুলোতে ডক্টর জাকির নায়েকের লেকচারগুলো শুনি। আমার বাবা মা দুজনেরকেই দেখতাম, আবার ফ্যামিলির অনেকেই দেখতো। যে অন্য অন্য চ্যানেল দেখার মাঝেও দেখা যায় তো পিস টিভিটা খুব মনোযোগ সহকারে দেখতো, তো মাঝে তো পিস টিভিটা বন্ধ করে দেওয়া হলো, এরপর তো আর দেখা হয় না। আর আমিও ওই ছোটোবেলা থেকেই পিস টিভি দেখতাম, আর তার মানে প্রত্যেকটা লেকচারই দেখা যেত, কম বেশি দেখতাম। তিনি অনেক কিছুই জানেন, আর খুব সুন্দর উদাহরণ দিয়ে দিয়ে সে সব কিছু বুঝিয়ে দেন। তিনি আসলে খুবই সাধারণ জীবনযাপন করেন, সেটা তো আমরা আসলে তার পোশাক আশাক, তার চলাফেরা, তার অনেক কিছুই দেখি যখন, তখন মনে হয়। আর যারা খুব কাছ থেকে দেখেছেন তাদের অনেক ভিডিওতে শুনেছি বা তাদের অনেক কথাইতে মানে বুঝতে পেরেছি যে আসলে তার জীবনযাপন অনেক সাধারণ। আমার আসলে রাজনীতি সম্পর্কে এতটা নলেজ নেই, রাজনীতি নিয়ে অত ঘাটাঘাটি করতেও চাই না, আমি কোনো দলও করি না, কোনো দলের পক্ষ হয়েও কথা বলতে চাই না। তবে এইটুকু জানতে পারলাম ইন্ডিয়ার থেকে নাকি এরকমই করা হয়েছে যে বাংলাদেশে আসলে তাকে যেন থাকে। এসব নিয়ে আমি আসলে আর কথা বলতে চাই না, আল্লাহ পাক খুব ভালো জানেন, আল্লাহ পাকের উপরেই সব কিছু। মানুষ তো কত রকম কথায় কত কিছু বলবে, তিনি আসলে আমাদের বাংলাদেশে আসবে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটা স্বপ্নের মতো, কারণ আমি কখনো আশা করি নাই যে তিনি বাংলাদেশে আসবেন, কারণ বাংলাদেশে আসার মতো সেই পরিস্থিতি কখনোই হয় নাই যে বাংলাদেশে আসবে। এখন জানি না, আল্লাহ পাক তাকে নিয়ে আসছেন, তিনি যেন ভালো মতো আমাদের বাংলাদেশে এসে মানে থাকতে পারেন, যে কয়েকদিনই থাকেন যেন খুব ভালোভাবে থাকতে পারেন। আর আমরা অবশ্যই সবাই তার জন্য দোয়া করব আর অপেক্ষায় থাকব সুন্দর দিনের জন্য। আমি যেতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব, খুবই ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ পাকই ভালো জানেন। আমি আবারও বলছি যে এই জায়গায় যেতে হলে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না, যতটুকু জানতে পেরেছি। এখানে কোনো ফি বা কোনো টাকা পয়সা রেজিস্ট্রেশন করলে কিছু মানে দিতে হবে না। তবে এখন থেকেই সবাই যোগাযোগ করার চেষ্টা করেন যারা যেতে চাচ্ছেন বা যাবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, সবার জন্য এই সুখবরটা দিতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। যে অল্প সংখ্যক ভাই বোনেরা আছেন আমার সাথে, তারা তো অন্তত অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না। আমার ভিডিওর মাধ্যমে হয়তো বিষয়টা জানতে পারলেন। আর আমি আসলে ডক্টর জাকির নায়েকের বিষয়টা নিয়ে সত্যিই খুব খুশি, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এত আনন্দের সাথে। আমরা সবাই চেষ্টা করব প্রতিদিন একটা হলেও ভালো কাজ করার। আমার কোনো কথায় বা কোনো আচরণে যদি কেউ আমার মানে কষ্ট পেয়ে থাকে, এটার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। সবসময় আমরা নিজেরা নিজেদের ভুলগুলো ধরার চেষ্টা করব। অনেক ভালো কাজের মাধ্যমেই আমরা আল্লাহ পাককে খুশি করতে পারি, সেই চেষ্টাটা অবশ্যই আমরা করব। ঠিক আছে আপু ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।